হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল। নিউজ করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারত সরকারের সবথেকে বড় যে ওয়েবসাইট অর্থাৎ আধার ওয়েবসাইট, সেই আধার ওয়েবসাইটে চলে এসেছি। কারণ এখন বর্তমান মানুষের কিন্তু আধার একটি সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনি যে কোনো কাজেই কিন্তু আধারের প্রয়োজন হয়, অর্থাৎ আধার অথেন্টিকেট কিন্তু এখন সবথেকে বড় বিষয়। এবং আপনি ব্যাংকের থেকে শুরু করে যে কোনো যদি কাজে কর্মরত হয়ে থাকেন, সেখানেও কিন্তু আধার কার্ডের সবথেকে গুরুত্ব বেশি। তো সেই আধার কিন্তু এবার বন্ধ হতে চলেছে, বা ইতিমধ্যে কিন্তু অনেক মানুষের আধারের ডিঅ্যাক্টিভেশন চিঠি কিন্তু বাড়িতে চলে এসেছে বাই পোস্টের মাধ্যমে। তো আমি এই ভিডিওতে দেখাবো যে কী কারণে আধার বন্ধ হচ্ছে এবং যাদের আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন চিঠি পেয়েছেন তাদের করণীয় কী। এবং রাজ্য সরকার থেকে একটি কিন্তু পোর্টাল চালু করা হয়েছে, সেই পোর্টালে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন যাদের ডিঅ্যাক্টিভেশন চিঠি এসেছে, অর্থাৎ আধারের ডিঅ্যাক্টিভেশন চিঠি এসেছে বা আধার কার্ড বন্ধ হতে চলেছে, তাদের করণীয় কী। তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও রাজ্য সরকার যে চালু করেছে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানের নিচে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনাদের যে আধার অ্যাক্টিভ করে নেবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে দেখায় কী কারণে আধার কার্ডটা আপনাদের বন্ধ হচ্ছে বা ডিঅ্যাক্টিভেশন চিঠি আসছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াই আধার কার্ড ডিঅ্যাক্টিভ ইন ইন্ডিয়া, অর্থাৎ কী কারণে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে। এক নম্বরে, নিম্নলিখিত পরিস্থিতিতে একজন আধার নম্বরধারীর আধার নম্বর বাতিল করা হবে। একের এ, যদি একটি প্রতিষ্ঠিত হয় যে একই ব্যক্তিকে একাধিক আধার নম্বর জারি করা হয়েছে, তাহলে আগের তালিকাভুক্তি থেকে বরাদ্দকৃত আধার নম্বর বজায় রাখা হবে এবং পরবর্তী সমস্ত আধার নম্বর বাতিল করা হবে। এর মানে হচ্ছে, ধরুন আপনি একটি ব্যক্তি, আপনার প্রথমে যখন 2014 সালে প্রথম আধার কার্ড হয়েছিল, তখন আপনার আধার হয়েছে এবং আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো দূরসম্পর্কের কোনো রিলেটিভ তার আধার কার্ড নেই, কিন্তু তার আধার কার্ড করতে গেলে একটি স্থানীয় ঠিকানার ডকুমেন্ট লাগে। তো সেই ডকুমেন্টের কারণে আপনি আপনার ডকুমেন্টটি তার দিয়ে তার আধার কার্ডটা তৈরি করেছেন। তো সেই ব্যক্তির কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে যাবে, তার কারণ আপনি আপনার ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনার আধার কার্ডটা জারি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু একাধিক আধার নাম্বার জারি করেছেন সেই একই ডকুমেন্ট দেখে। অর্থাৎ সেই আধারের কোনো নির্দিষ্ট কোনো কিন্তু রেকর্ড নেই বা কোনো ডকুমেন্ট নেই নির্দিষ্ট, সেই কারণে কিন্তু সেই আধারগুলো বন্ধ হবে। খ কী বলেছে, যেখানে আধার নাম্বার নির্ধারিত নির্দেশিকা লঙ্ঘন করে তৈরি করা হয়েছে, অর্থাৎ আধার কার্ডের যে অ্যাজ পার রুলস বা নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু লঙ্ঘন হয়েছে। একের কী বলছে, ফটোর ক্ষেত্রে যেখানে মূল বায়োমেট্রিক তথ্য উপলব্ধ নেই, সেখানে একটি বিদ্যমান তালিকাভুক্তির সময় একটি নতুন ছবি তোলার পরিবর্তে নথিভুক্তের জন্য ছবি ব্যবহার করা হয় কেন্দ্রে। এবং যেখানে নথিভুক্তের সময় মূল্য বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করা হয়নি, বাসিন্দারা আধার নাম্বার বাতিল করা হবে। অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ড প্রথমে 2014 সালে তৈরি হয়েছিল, তার কিন্তু আধার কার্ড করতে গেলে কিন্তু বিভিন্ন এলাকায় একটি ক্যাম্প হয়েছিল সরকারের তরফ থেকে, যেখানে কিন্তু সরকারি আধিকারিকরা সেখানে এসে এবং বিভিন্ন ল্যাপটপ এবং ফিঙ্গারপ্রিন্ট মেশিন সমস্ত কিছু নিয়ে কিন্তু আধার কার্ড জেনারেট করা হয়েছিল। তারপরে কিন্তু যেসব ব্যক্তিদের করা হয়েছে তারা কিন্তু সেগুলো করা হয়নি এবং তাদের কিন্তু আধার কার্ড নাম্বার জেনারেট হয়ে গেছে। কিছু সাধু লোভী এজেন্টরা কিন্তু এরকম করেছে, তার কিন্তু এটাই সেই কারণে কিন্তু তার আধার কার্ডটা বাতিল করানো হবে।
মিথ্যা বায়োমেট্রিক ব্যতিক্রম ক্ষেত্রে যেখানে তালিকাভুক্তি ভুলভাবে করা হয়েছে, বায়োমেট্রিক ব্যতিক্রম ক্ষেত্রে আধার নম্বর বাতিল করা হবে। অর্থাৎ মিথ্যা বায়োমেট্রিক, ধরেন আপনার যে ডকুমেন্টে আপনি বায়োমেট্রিক দিয়ে প্রথমে আধার কার্ড করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই একই ডকুমেন্ট দিয়ে অন্য ব্যক্তি বায়োমেট্রিক করিয়ে আধার কার্ড তৈরি করেছে, তাদের কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে যাবে। যেখানে ক্যাপচার এড়াতে একজন প্রাপ্তবয়স্ককে 5 বছরের কম বয়সী শিশু হিসেবে নথিভুক্ত করা হয়েছে, বায়োমেট্রিক তথ্য আধার নাম্বার বাতিল করা হয়েছে। অর্থাৎ আধার কার্ডের নিয়ম অনুযায়ী যাদের 0 থেকে 5 বছর বয়স তাদের কিন্তু বায়োমেট্রিক দিতে হয় না, 5 বছরের ওপরে থেকে কিন্তু বায়োমেট্রিক দিতে হয়। তো সেই 0 থেকে 5 বছরের বায়োমেট্রিক যে দিতে হয় না, কিছু মানুষ কিন্তু সেই সুবিধাটাই কাজে লাগিয়েছে, যে তাদের বয়স কিন্তু 0 থেকে 5-এর মধ্যে করে নিয়ে আধার কার্ড জেনারেট করেছে, এবং আধার কার্ড জেনারেট হয়ে যাওয়ার পরে অন্য ডকুমেন্ট দেখিয়ে তাদের নির্দিষ্ট যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কিন্তু আবার আধার কার্ডে তুলেছে। সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির আধার কার্ড বন্ধ হয়ে যাবে। অন্য কোনো মামলা বাতিলের প্রয়োজন, কারণ তালিকাভুক্তি প্রতারকমূলক প্রতীয়মান হয়। কর্তৃপক্ষ, যে ক্ষেত্রে আধার নাম্বার নিষ্ক্রিয় করা প্রয়োজন। নিম্নলিখিত পরিস্থিতিতে একজন আধার নাম্বারধারীর আধার নাম্বার নিষ্ক্রিয় করা হবে। 1 নম্বর, ফটো মূল বায়োমেট্রিক তথ্য পাওয়া যায়, যেখানে একটি বিদ্যমান ছবি ব্যবহার করা হয় তালিকাভুক্তি কেন্দ্রে একটি নতুন ছবি তোলার পরিবর্তে, এবং যেখানে মূল বায়োমেট্রিক বাসিন্দার তথ্য ক্যাপচার করা হয়েছে, আধার নাম্বার নিষ্ক্রিয় করা হবে এবং বাসিন্দা তার ছবি আপডেট করতে বলেছেন। তার ছবি সফলভাবে আপডেট করার পর আধার নাম্বার পুনরায় সক্রিয় করা যেতে পারে। মিথ্যা আংশিক বায়োমেট্রিক ব্যতিক্রম ক্ষেত্রে যেখানে কিছু বৈশিষ্ট্য বায়োমেট্রিক গঠন করে বাসিন্দাদের সরবরাহ করার মতো অবস্থা থাকা সত্ত্বেও তথ্য ধরা পড়েনি, আধার নাম্বার নিষ্ক্রিয় করা হবে। কী বলছে, যেখানে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে বৈধ সমর্থন ছাড়াই তালিকাভুক্তি করা হয়েছে নথি, আধার নাম্বার ধারক দ্বারা আপডেট না হওয়া পর্যন্ত আধার নাম্বার নিষ্ক্রিয় করা হবে বৈধ সমর্থনকারী নথি সরবরাহ করার পরে। যেখানে ক্যাপচার করা তথ্যটি খারাপ ডেটা এবং আপডেটের প্রয়োজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেমন মিশ্র অসামান্য বায়োমেট্রিক তথ্য বা গালিগালাজ বা অশ্লীল শব্দ এবং অসংসদীয় ভাষা, আবশ্যিক জনসংখ্যা URF বা ALIAS ব্যবহার করে একক নামের একাধিক নাম। আধার নাম্বার একটি আধার ধারক দ্বারা আপডেট না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় করা হবে। যেখানে একটি শিশু 5 বা 15 বছরের বয়সের পৌঁছে তার বায়োমেট্রিক আপডেট করতে ব্যর্থ হয়, এই বয়সের পৌঁছানোর 2 বছরের মধ্যে তথ্য তার আধার নাম্বার নিষ্ক্রিয় করা হবে। তাহলে আপনারা অনলাইনে দেখতে পেরেছেন যে কী কারণে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ বা বন্ধ হচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তাদের আধার কার্ডটা বন্ধ হচ্ছে, কারণ তাদের একাধিক ব্যক্তিবর্গ বা তাদের একাধিক আত্মীয় স্বজনের কিন্তু আধার কার্ড একজনের ডকুমেন্ট দেখিয়ে করানো হয়েছে, কিন্তু যে ব্যক্তির আধার কার্ড দিয়ে ডকুমেন্টটা করানো হয়েছে সেই ব্যক্তির কিন্তু নিজের একটি আধার কার্ড ছিল। সেই কারণে তার যে ডকুমেন্ট দেখিয়ে প্রথমে আধার কার্ড করানো হয়েছিল সেইগুলো বাদবাকি ওই একই ডকুমেন্ট থেকে পরবর্তী যে আত্মীয় স্বজনদের আধার কার্ড করানো হয়েছে তাদের কিন্তু আধার কার্ডগুলো বন্ধ হবে। এবার দেখে নেওয়া যাক যে যাদের আধার কার্ড বন্ধ হচ্ছে তাদের বা চিঠি আসছে তাদের কী করণীয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে আধার সমস্যার জন্য একটি পোর্টাল আপনার লঞ্চ করেছে, সেই পোর্টাল আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমার ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থেকে কিন্তু পোর্টালটায় আপনারা ডাইরেক্ট সরাসরি চলে আসবেন। আমি কিন্তু রাজ্য সরকারের তৈরি করা সেই পোর্টালে কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার, এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
রাজ্য আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। তো যে সকল ব্যক্তিদের ডিঅ্যাক্টিভেশন চিঠি, আধার ডিঅ্যাক্টিভেশন চিঠি বা বন্ধের চিঠি আসছে, আধার বন্ধ হওয়ার চিঠি আসছে, তারা কিন্তু এই পোর্টালে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের নামটা কিন্তু বড় হাতের এখানে লিখে দেবেন। আপনাদের যে রাজ্যে যে জেলায় থাকেন আপনারা, সেই জেলার নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু হাত দিলে কিন্তু প্রচুর আপনার জেলার নাম আছে বা রাজ্যের ডিস্ট্রিক্টের নাম আছে, সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে ওই জেলার কোন আপনারা ব্লকে থাকেন না পৌরসভায় থাকেন, সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের যে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন চিঠিটা এসেছে, সেই আধার কার্ডের 12 ডিজিট আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে আপনাদের ফুল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের গ্রাম, আপনাদের পোস্ট, আপনাদের পুলিশ স্টেশন, আপনাদের জেলা, আপনাদের পিনকোড সমস্ত কিছু কিন্তু এখানে দেবেন। এবং এখানে কিন্তু পিনকোডটা বা এরিয়াল পিনকোডটা দেবেন, পোস্ট অফিসের পিনকোডটা দেবেন, যে পোস্ট অফিসে আপনারা থাকেন। তারপরে এখান থেকে আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। আপনারা কোন বিধানসভার আন্ডারে থাকেন, সেই বিধানসভার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে ওই বিধানসভার কোন বুথে থাকেন, সেই বুথের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের কাছে যে চিঠিটা এসেছে, অর্থাৎ আধার কার্ড বন্ধ হওয়ার যে চিঠিটা এসেছে, সেই চিঠিটা কিন্তু আপনারা এখানে পিডিএফ আকারে স্ক্যান করবেন। স্ক্যান করে কিন্তু ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু সেই পিডিএফটা এখানে সাবমিট করবেন। রিমার্কসের কিছু যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে দেবেন, অর্থাৎ মন্তব্য যদি কিছু করতে চান তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি দেওয়া হবে, এবং সেই ওটিপিটা কিন্তু এরকম জায়গায় একটি ঘর দেওয়া হবে, সেই ঘরে কিন্তু বসাবেন। বসিয়ে সমস্ত কিছু সব ঠিকঠাক থাকলে এখানে যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা পরবর্তীতে ট্র্যাক করতে পারবেন। তো এই ছিল রাজ্য সরকারের যে আধার কার্ড বন্ধ হচ্ছে তার জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের ফর্ম অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মের কিন্তু বিশেষ কাজ আপনারা কী সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি। কারণ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলার একাধিক মানুষ কিন্তু খুব সমস্যা বা খুব চিন্তিত এই আধার কার্ড বন্ধ হওয়ার ক্ষেত্রে। কারণ এখন আধার কিন্তু সমস্ত জায়গায় আধার ছাড়া কোনো কিছু হচ্ছে না। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।